ফ্রিতে ট্রেনে চড়ার জন্য ছেলেদের লাল রং দিয়ে ট্রাফিক লাইট লাল করে দেয়। লাল বাতি দেখে তখন একটি ট্রেন সেখানে থেমে যায়। এই সুযোগে টিএস তার লাগেজটি ট্রেনে উঠিয়ে দেয়। সে নিজেও উঠতে যাবে তখনই ট্রেনের স্টাফরা তাকে দেখে ফেলে। তাই সে ভয় পেয়ে ট্রেনের নিচে লুকিয়ে পড়ে। এক সময় তাকে ছাড়াই ট্রেন ছেড়ে দিচ্ছিল। তাই টিএস ভয় পেয়ে যায়, কারণ তার লাগেজ ট্রেনের উপর ছিল। তাই সে ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের নিচ থেকে বার হয়ে আসে। তারপর একটি ক্রেনের মতো যন্ত্রটি করে সে ট্রেনে লাফিয়ে পড়ে। সে আসলে এই বয়সে এই বাড়ি থেকে পালাচ্ছিল, কারণ এই বয়সে সে এমন এক যন্ত্র আবিষ্কার করেছিল যাতে কোনো বিদ্যুৎ বা তেল ছাড়াই চালু করা সম্ভব ছিল। আর তার এই আবিষ্কারের জন্য তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কল আসছিল। কিন্তু এত বড় সুখবর পাওয়ার পরেও খুশি হওয়ার বদলে সে উল্টো চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা ছিল খুবই রাগী মানুষ। সে যদি এই কথা বাবাকে বলে তাহলে মজা করছে ভেবে তাকে পিটাবে। আর তার মা তো নিজের কাজ নিয়ে এতই ব্যস্ত যে তার একটি ছেলে আছে সে হয়তো এটাও ভুলে যায়। তারপরও মাকে সাহায্য করার বাহানায় সে এটা মাকে বলার চেষ্টা করে, কিন্তু তার মা তার কোনো কথাই গুরুত্ব দেয় না। তাই তার লাস্ট ভরসা এখন ছিল তার বড় বোন। কিন্তু সে যখন এটা তার বোনকে বলে সে উল্টো রেগে যায় আর টিএস কে বলে, তোমার মাথা খারাপ নাকি আমার? কোন পাগল তোমাকে এই বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিবে? পরিবারে কারো সাপোর্ট না পেয়ে টিএস এর মন খারাপ হয়ে যায়। তার পরিবার থেকেও যেন কেউ ছিল না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। পরিবারে কেউ কারো সাথেই কথা বলতো না, সবাই নিজের নিজের মতো থাকতো। তাই সে একদিন চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ট্রেনে তার প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই পরের স্টেশনে ট্রেন থামলে সে খেতে নামে। তখন সে দেখে যে এক লোক ট্রেন থেকে তেল চুরি করছে, কিন্তু সে মনে করে লোকটি ট্রেনের স্টাফ, তাই তার কাছে সাহায্য চাইতে চলে যায়। তখন লোকটি বুঝতে পারে টিএস তাকে চুরি করতে দেখে ফেলেছে। তখন সে তাকে ভোলানোর জন্য নিজের কুঠুরিতে নিয়ে যায়। সে রেল স্টেশনের একটি পুরনো বগি তাকে নিজের ঘর বানিয়ে ফেলেছে। আর সে তখন টিএস কে রূপকথার গল্প শোনাতে শুরু করে। কিন্তু গল্প শুনে টিএস এর মোটেও মজা লাগে না। সে উল্টো লোকটিকে জিজ্ঞেস করে, এটা আবার কেমন গল্প যেখানে কোনো লজিকই নাই, সায়েন্টিফিক প্রুফ নাই? এটা শুনে লোকটিও আশ্চর্য হয়, কারণ তার বয়সী সব ছেলে মেয়ে রূপকথার গল্প পছন্দ করে। তাই সে উল্টো টিএস কে জিজ্ঞেস করে, তুমি আবার কেমন বাচ্চা যে গল্পের মধ্যে সায়েন্টিফিক প্রমাণ খুঁজছো? টিএস এর সাথে জমছে না দেখে সে তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। বাইরে এসে হটডগের দোকান দেখে টিএস ভাবে সে আজকে মন ভরে হটডগ খাবে, কারণ বাড়িতে থাকতে সে যখনই হটডগ খেতে চাইতো তখনই তার মা তাকে সবজি দিত। তারপর সে যখন হটডগ কিনতে দোকানে যায় তখন একজন পুলিশ অফিসার তারই ছবি দেখে দোকানদারকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে সে দেখেছে কিনা, কিন্তু মহিলাটিও টিএস কে সামনে রেখে মিথ্যা বলে সে দেখেনি। তারপর হটডগ নিয়ে ফেরার সময় টিএস এর সামনে একটি টেলিফোন বুথ পড়ে যায়। তারপর সে বাড়িতে কল করলে সবাই আবেগী হয়ে তার সাথে কথা বলে। সবাই বলে তারা তাকে অনেক মিস করছে আর তারা তাকে অনেক ভালোবাসে, কিন্তু পরক্ষণেই দেখা যায় এটা শুধু টিএস এর কল্পনা ছিল। সে বাস্তবে আর কলই করে না, কারণ সে জানতো তার থাকা আর না থাকায় কারো কিছু আসে যায় না। রাতে সে হটডগ খেয়ে ঘুমাতে চলে যায়, কিন্তু ঘুম আসছিল না। তাই সে তার মায়ের ডায়েরি খুলে পড়া শুরু করে, যেখানে সে দেখতে পায় তার মার ডায়েরিতে শুধু তার ছবি আর তার সম্পর্কে লেখা। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার যাবতীয় স্মৃতি তার মা যত্ন করে রেখে দিয়েছে। এমনকি তার ছোট ছোট আবিষ্কার যেটা তার মা চোখ মেলেও দেখেনি সেগুলো গর্বের সাথে বিস্তারিত লিখে রেখেছে। এটা দেখে সে বুঝে যায় তার মা প্রকাশ না করলেও সে তাকে অনেক ভালোবাসে। তাই সে অনেক আবেগী হয়ে যায়, কারণ এতদিন সে ভাবতো তার পরিবারের কেউই তাকে ভালোবাসে না। পরের দিন সে যখন সায়েন্স ইনস্টিটিউটে পৌঁছায় তখন রিসেপশনে নিজের পরিচয় দিলে কেউ বিশ্বাস করতেই চায় না যে এত ছোট ছেলে এত বড় আবিষ্কার করেছে। তাই রিসেপশনিস্টরা তাদের বসকে কল করে নিচে ডাকে। বস যখন নিচে আসে তখন সে উল্টা রিসেপশনিস্টের বোকা দিতে থাকে, কেন তারা পাগল বাচ্চাকে অফিসে ঢুকতে দিয়েছে সেটার জন্য, কারণ তারও বিশ্বাস হচ্ছিল না এই ছোট ছেলেটি একজন বিজ্ঞানী। তাই টিএস তখন তার আবিষ্কৃত মেশিনের থিওরিটি অনর্গল বলা শুরু করে। এটা দেখে বস সহ সবাই আশ্চর্য হয়ে যায়। যেখানে অন্য বাচ্চারা এই বয়সে এবিসিডি শিখে, সেখানে এই বাচ্চা অসম্ভব থিওরি গুলো অনর্গল বলে যাচ্ছে। তাই বস জিপসি তখন টিএস কে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু টিএস তখন ব্যথার জন্য করছিল, কারণ পুলিশের থেকে পালানোর সময় সে এক ব্রিজ থেকে আরেক ব্রিজে লাফ দিয়েছিল। তাই জিপসি তাকে এক ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে চিন্তার কোনো কারণ নেই, সে 2 থেকে 3 দিনের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। 2 দিন পর জিপসি টিএস কে সাজিয়ে একটি স্টেজে নিয়ে যায়। সেখানে দেখতে দেখতে অনেক বড় বড় বিজ্ঞানী ও ধনী লোকেরা এসেছিল। তারা সবাই শুধু এই জিনিয়াস খুদে বিজ্ঞানীকে এক ঝলক দেখার জন্য আসছিল। স্টেজে উঠে চোখের সামনে বড় বড় বিজ্ঞানীকে দেখে টিএস একটু নার্ভাস ফিল করছিল। তারপর সে সাহস জুটিয়ে অনেক সুন্দর বক্তব্য রাখে এবং শেষে বলে, এখন আমি আমার জীবনের সবচেয়ে সিক্রেট একটা কথা বলবো, যেটা প্রতি মুহূর্তে আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। আমি এটা কাউকে বলতেও পারি না ভয়ে, এমনকি আমার পরিবার কেউ না। আমার একটা বড় ভাই ছিল। 1 বছর আগে গুলির গতি পরীক্ষা করার জন্য আমি বাবার বন্দুকটা তাকে চালাতে বলি, কিন্তু সে জানতো না এটা যে আসল বন্দুক। সে খেলনা বন্দুক মনে করে গুলি চালায় আর আমার গুলির গতি পরীক্ষাও সফল হয়। তবে হঠাৎ সে আরেকটা গুলি করে নিজেকে নিজেই।
তারপর যা হওয়ার তাই হয়। তার যাওয়ার পর আমি এতটাই ভয় পেয়েছিলাম যে অন্ধকার রুমে একাকে বসে কাটতাম, কাউকে বলার সাহসও হতো না। সে মারা যাওয়ার পর আমার পরিবার সুখ শান্তি পুরোপুরি চলে গেছে। এখন আমার মা বাবা বোন একে অপরের সাথে কথা পর্যন্ত বলে না। এই সব কিছু আমার কারণে হয়েছে, আমি সবকিছুর জন্য দায়ী। আমি এখানে আপনাদের পুরস্কার নিতে আসিনি কিংবা কারো কাছ থেকে বাহবা পেটেও আসিনি। আমি শুধু এসেছি আমার মনের গোপন এই কষ্টটা সবার সাথে শেয়ার করতে। টিএস এর গল্প শুনে উপস্থিত সব দর্শক অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সবাই দাঁড়িয়ে তার জন্য হাততালি দেওয়া শুরু করে। মিস জিপসি তখন টিএস কে একটা টিভি ইন্টারভিউতে নিয়ে যায়, যেখানে বারবার টিএস কে তার ভাইকে সেই মার্ডার করেছে কিনা এমন প্রশ্ন করা হয়। টিভি কোম্পানিগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্য এমন অস্বস্তিকর প্রশ্ন করছিল। তখনই সেখানে টিএস এর মা এসে পড়ে। মাকে দেখে টিএস আরো নার্ভাস আর ভয় পেতে শুরু করে। উপস্থাপক তখন টিএস এর মাকে জিজ্ঞেস করে, আপনার ছেলে স্বীকার করলো তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য সেই দায়ী, আপনিও কি তাই মনে করেন? তখন মা বলে, একদমই না, বরং দোষ আমাদের বড়দিনে ছিল। বাড়িতে ছোট বাচ্চা আছে জানা সত্ত্বেও আমরা মরণঘাতী বন্দুক রেখেছি। মা তখন টিএস কে বলে, তোমার কোনো দোষ নেই বাবা, আর আমরা তোমার উপর মতেও রাগ কিংবা ঘৃণা পোষণ করছি না। আমরা আসলে তোমার ভাইয়ের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারিনি, আর সেই কষ্টে ভুলেই গিয়েছিলাম তুমি আমাদের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছ। আমরা খুবই দুঃখিত সোনা। এটা বলে মা টিএস কে জড়িয়ে ধরে। তখন সেখানে বাবা এবং বোনও এসে পড়ে। তারাও জানায় তারাও টিএস কে অনেক ভালোবাসে, কিন্তু তখনই মিস জিপসি ও তার বডিগার্ড টিএস কে বাড়িতে নিতে দিচ্ছিল না, কারণ এখন সে তাদের জন্য হট টপিক। কিন্তু তখন টিএস এর বাবা তাদের মেরে টিএস কে বাড়িতে নিয়ে আসে আর বলে, আমার সন্তান কোনো সাধারণ লোক নয়, সে একজন মহান বিজ্ঞানী, তাকে নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ আমি দিব না।